পাঠাই দিছে। হ্যাঁ, দেখো, মনসুর সাহেব বাজার থেকে এত কেজি আলু, এত কেজি ডাল, এত কেজি চাল কিনলেন। কোন পণ্যটি বেশি কিনলেন এবং অন্যান্য পণ্যের তুলনায় কতটুকু বেশি কিনলেন? তোমাদের বইয়ে কিন্তু দুইটা সংখ্যার মধ্যে তুলনা আছে, বইয়ে যে কয়েকটা অঙ্ক আছে, কিন্তু আমার এইটাতে তিনটা সংখ্যার মধ্যে তুলনা, মানে একটু কঠিন হয়েছে আর কি। আচ্ছা, আলু, দেখো আমি কিন্তু বিস্তারিত লিখতেছি না, জাস্ট বুঝার জন্য। আলু হইলো এত কেজি, ডাল, ডাল কত কেজি, এই যে এত কেজি। আর হইলো চাল, চাল দেখো 2 সমস্ত 5-এ 3 কেজি। তার মানে এটাকে তুমি যদি অপ্রকৃত ভগ্নাংশ বানাও, 5 দুগুণা 10 আর 3 13, এটা। এখন একটু বলো তো, এই তিনটা ভগ্নাংশের মধ্যে কোনটা সবচেয়ে বড়, কোনটা সবচেয়ে বড়? স্যার মাহিদুল, 5-এর 3। এই তিনটার মধ্যে কোনটা সবচেয়ে বড়? ওয়াসি আসো, কোনটা বড়? এটা এটা সবচেয়ে বড়। 5-এর 3। হ্যাঁ, 5-এর 3 সবচেয়ে বড়। নো স্যার, 2 সমস্ত 5/3 সবচেয়ে বড়। এইটা সবচেয়ে বড়, এইটা সবচেয়ে বড়, এইটা। দেখো, এই যে 5/3, 5/7, 5/13, সবগুলার হরগুলা সমান। তাহলে জি স্যার। এক্ষেত্রে লবটা যার বড় হবে সেই ভগ্নাংশটা বড় হবে, যে ভগ্নাংশের লব বড় সেই ভগ্নাংশটা বড় হবে। তাহলে এই ভগ্নাংশটা বড়, তার মানে চাল বেশি কিনছে। প্রথম উত্তর হইলো চাল বেশি কিনছে। প্রথম উত্তর কি হবে? চাল বেশি কিনেছে। চাল বেশি কিনছে। এখন বলছে অন্য পণ্যের তুলনায় কত বেশি কিনছে, অন্য পণ্যের তুলনায় কত বেশি কিনছে। আমি যদি বলি ডালের চেয়ে চাল কতটুকু বেশি কিনছে, এটা কেমনে বের করবো? ওয়াসি বলো, ডালের চেয়ে চাল কতটুকু বেশি কিনছে, এটা কেমনে বের করবো? স্যার বিয়োগ করে। ইয়েস, এইটা আমরা বিয়োগ করব। দেখো, এইটা আমরা বিয়োগ করব। এখানে 5, 13 বিয়োগ 7, এই যে ডালের চেয়ে চাল বেশি কিনছে এত কেজি। এই অ্যান্সারটা তোমার আসছে ওয়াসি? জি স্যার। এখন যদি বলি আলুর চেয়ে চাল কতটুকু বেশি কিনছে, তাহলে দেখো ওইটার সাথে বিয়োগ করব। 13 বিয়োগ 3, তাহলে কত হচ্ছে? 10। তার মানে 2 কেজি। এটা 10কে 5 দিয়ে ভাগ করলে কত হয়? 2 কেজি, 2 কেজি। তাহলে তিনটা উত্তর। একটা, প্রথম উত্তর হইলো চাল বেশি কিনছে। দ্বিতীয় উত্তর হইলো ডালের চেয়ে চাল বেশি কিনছে এত কেজি। আরেকটা উত্তর হইলো আলুর চেয়ে চাল বেশি কিনছে এত কেজি। ওয়াসি, তুমি কি জিনিসটা বুঝছো? জি স্যার। আচ্ছা, আমরা তাহলে নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, একই ধরনের মোট কত কেজি কিনছে, এগুলা তোমাদের কোনো ব্যাপারই না। হুম 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 আচ্ছা, এই অঙ্কটা তোমরা একটু করো, খুব দ্রুত করে ফেলবা, ভাষা লিখবা না। আবারও বলছি, অঙ্কগুলা করার সময় কোনো ভাষা লিখবা না, ভাষা লেখা নিষেধ। ওকে স্যার। প্র্যাকটিসের ওকে সময় স্যার। আমরা কোনো ভাষা লিখবো না। প্র্যাকটিসের সময় আমরা শুধু হিসাব করে উত্তরটা বের করব। ভাষা লিখবো আমরা পরীক্ষার খাতায়। প্র্যাকটিসের সময় আমরা ভাষা লিখবো না, কারণ ভাষা লিখতে লিখতে আমাদের সময়টা শেষ হয়ে যাবে। এইটা ট্রাই করো সবাই, এইটা সবাই ট্রাই করো। দেখো, আমরা অঙ্কটা একটু মিলাই। ফাহিম দিনের এত অংশ পড়াশোনা করে, এত অংশ খেলাধুলা করে, অবশিষ্ট সময় অন্যান্য কাজ করে। ক নম্বর, ফাহিম দিনের মোট কত অংশ পড়াশোনা ও খেলাধুলা করে? তাহলে কি করব বলতো? স্যার আমরা যোগ করব দুইটিকে। দুইটাই যোগ করব। দেখো, 4-এর 1 যোগ 12-র 1। এখন যোগের নিয়ম হলো কি, সমাহর করতে হবে। সমাহর করতে হবে স্যার। আচ্ছা, 12 লসাগু, তাহলে এখানে 12 আসবে, এখানেও 12 আসবে। 4 দিয়ে 12কে ভাগ করলে 3, 3 1 3, আর এখানে 1, 12, 3 যোগ 1 4, নিচে হলো 12। 12-এর 4। তাহলে উপরে কাটাকাটি করো, 4 1 4, 3 4 12, 3-এর 1, 3-এর 1। তাহলে এটার উত্তর হবে 3-এর 1 অংশ। 3-এর 1। আচ্ছা, সে দিনের কত অংশ অন্যান্য কাজ করে, এইটা কেমনে করবা বলো তো? খ নম্বরটা। স্যার আমরা পুরো দিনটাকে সম্পূর্ণ দিনটাকে 1 অংশ ধরবো, 1 থেকে আমরা এইটা বিয়োগ করব, আগের উত্তরটা বিয়োগ করব। আচ্ছা, এই 1 কে লিখবো আমরা 3/3 বিয়োগ 3/1। জি স্যার। 3, 3 বিয়োগ 1, তাহলে 3/2 হয়ে গেল। আচ্ছা, সে খেলাধুলা অপেক্ষা পড়াশোনায় কত সময় বেশি ব্যয় করে? তাহলে এটা কিভাবে করব?
বিয়োগ করব স্যার। হ্যাঁ, বিয়োগ। এইটা থেকে এইটা বিয়োগ করব, এইটা থেকে এইটা আমরা বিয়োগ। বিয়োগ করব। এটা হলো 12/3 12/1, তাই না? মনে আছে না নিয়মটা? ইয়েস স্যার। 12/2 সবাই 12/2 না, এটা কাটাকাটি যাবে, এটা কাটাকাটি যাবে, দেখো 2 একে 2, 2 একে 2 6 দুগুণা 12। 6 দুগুণে 12। তাই না? হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, ঠিক আছে। আচ্ছা, এই শীটের মধ্যে আমি শুধু 4টা অধ্যায়ের প্রশ্ন দিয়েছি তোমাদের, 4টা চ্যাপ্টারের, ঠিক আছে? যে 4টা চ্যাপ্টার দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নে আছে, এই 4টা চ্যাপ্টার দিয়েছি। আচ্ছা, আমি একটা অঙ্ক দিচ্ছি এখান থেকে, এখন তোমরা আমাকে অঙ্কটা করে দেখাবা, হ্যাঁ? নিতে যাও কত নাম্বার যাইতে থাকো দেখবে। একটা অঙ্ক দিচ্ছি, এই অঙ্কটা করো। কত এই অঙ্কটা সবাই করো, দেখি পারছো কি। এই অঙ্কটা সবাই করো। 12 ভুল হচ্ছে, 5% লফায়। ভালো, এটা ভুলে আসছে। এই অঙ্কটা ট্রাই করো সবাই, হ্যাঁ? চেষ্টা কিন্তু তোমরা আজকে সবকিছু তোমরা নিজে করবা, আর তোমরা আগে চেষ্টা করবা, তারপরে না পারলে আমি করে দিব। স্যার। হ্যাঁ, স্যার একটা কোশ্চেন ছিল। বলো। স্যার ওই যে বার্ষিকের আগে যে 12 ওটা কি এমনি? না না না, এই 12টা, এই 12 না, এটা হবে না, এটা হবে না, 12টা বাদ। আচ্ছা শিফাত, Yes, sir. তুমি কি অঙ্কগুলো করতে পারছো? Yes, sir. আচ্ছা করো, এই অঙ্কটা করছো এটা করছো? No, sir. এখনো করা হয়নি স্যার, করছি। খুব শর্টকাটে করো, ভাষা লিখতে হবে না। ওকে স্যার। রাফসান আনমিট করো তো, রাফসান। রাফসান আবার আনমিট করো। রাফসান, অঙ্কটা করতে পারছো? জি না স্যার, আমি করতেছি। পারবা? জি স্যার। আচ্ছা, ট্রাই করো। আমরা আরো একদিন সৃজনশীল প্র্যাকটিস করব, আজকে যতটুকু করব, আরেকদিন আমরা সৃজনশীল হয়েছে। শেষ। ইয়েস স্যার। স্যার। আচ্ছা, যাদের হয়েছে তারা অ্যানসারটা লিখে দাও, অ্যানসারটা কিউএনএ তে লিখে দাও। স্যার আমি লিখে দিয়েছি। আচ্ছা, অনেক লিখছে, প্রায় 80 জনের উপরে লিখছে, তার মধ্যে তৌফিক হকটা 750। স্যার তৌফিক, এই উত্তর কেউ বলিও না, তৌফিকের উত্তরটা ভুল হইছে। আচ্ছা, মাহিজুলের ভুল হইছে, যাদের ভুল হইছে তাদের নাম পড়ছে। আকলিমা ভুল হইছে, যাদের ভুল হইছে তাদের নামগুলো পড়ছি। আইনুর ভুল হইছে, মাহেরা ভুল হইছে, তারপরে আবরার তাসকিন ভুল হইছে, যাদের ভুল হইছে তাদের গুলা পড়ছি। জুনাইরা ভুল, আজওয়াত ভুল, রিফাতের ভুল হইছে, বেলিসা বাসারাত, হ্যাঁ বেলিসা বাসারাত তোমার ভুল হয়েছে। তারপরে হইলো বিজনের ভুল হইছে, আর নিবরাজ ভুল হইছে, গ্যালাক্সি ট্যাব এ ভুল হইছে, আয়াস ভুল হইছে, আকিফা ভুল হইছে, স্বপ্নিল। দেখো কত কত স্টুডেন্টের ভুল, তাহলে চিন্তা করা যায় আমি এতদিন কি পড়াইলাম। আকিফা আনমিট করো। আচ্ছা স্যার। তুমি অঙ্ক করতে পারো না? স্যার পারি। তাহলে ভুল করলে কেন? স্যার এদিকে মনে গোলায় ফেলছি। আচ্ছা, তার মানে তুমি পারো না, গুলায় ফেলার অর্থ কি? পারো না। আচ্ছা দেখো, স্যার আমার একটা প্রশ্ন ছিল। আচ্ছা আকিফা, আগে এই অঙ্কটা করি। বার্ষিক 5% মুনাফায় 600 টাকা বিনিয়োগ করলে 5 বছরে মুনাফা সহ আসল কত হবে? আকিফা, তুমি কি দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, এই যে 5% মুনাফায়, কথাটার অর্থ হলো 100 টাকার 1 বছরের মুনাফা 5 টাকা। অতএব 1 টাকার 1 বছরের মুনাফা কত? 5/100। অতএব
600 টাকার 600 এক বছরের টাকা মুনাফা, এক বছরের 5 গুণন 600 আর নিচে 100, নিচে 100 অতএব 600 টাকার 5 বছরের পাঁচ মুনাফা, বছরের মুনাফা 5 গুণন 600 600 গুণ গুণন 5 5 বাই 100। ভাগ 100। কাটাকাটি করো, 100 দিয়ে কাটো, 100 দিয়ে কাটলে 1 হয়, 100 দিয়ে কাটলে 6 হয়, 5 6 30, 5 30 150, 150 টাকা মুনাফা হইলো 150 টাকা। মুনাফা কত? মুনাফা সহ আসল বের করতে হবে। এখন বলেছে মুনাফা সহ আসল কত? আসল বের করতে মুনাফা সহ আসল বলছে, তাহলে মুনাফার সঙ্গে আসলটা যোগ করে দাও, যোগ করে দিতে হবে 750। তাহলে 750। আকিফা ভুল করছে, 50% স্টুডেন্ট কিন্তু ভুল করছে। হ্যাঁ 50। রাফি দেখো, একটি বইয়ের দোকানে 18% ছাড়ে বই বিক্রির ঘোষণা দেওয়া হলো। জি। রাফি এত টাকায় একটি বই ক্রয় করলো। আবার একটি প্যান্টের মূল্য 280 টাকা। ক নম্বর, রাফি বইটির প্রকৃত মূল্য কত? তো কত টাকা? এই দেখো, মনে করো প্রকৃত মূল্যটা 100 টাকা, প্রকৃত মূল্যটা কত ধরবো আমরা? 100 টাকা। 100 টাকা। তাহলে 18% ছাড়ে, 18% যে ছাড় দিয়েছে, 18% ছাড়ে ওইটার বিক্রয় মূল্যটা কত হবে? 100 বিয়োগ 18, বিয়োগ 18। তাহলে কত হচ্ছে বলো তো? 82 টাকা। 82 টাকা। তাহলে বিক্রয় মূল্য 82 টাকা হইলে প্রকৃত মূল্য 100 টাকা। 100 টাকা। 1 টাকা হইলে কত হবে? 100 বাই 82। 182। তাহলে এখানে কত টাকা আছে? কত টাকা আছে? হ্যাঁ 328 টাকা। 328 টাকা হলে কত হবে? 100 গুণন 328 আর নিচে হবে 82। এটা কাটাকাটি করো, 1 এটা হলো 4, তাহলে 400 টাকা। 400 টাকা। আচ্ছা, এটা ক নম্বর শেষ। এখন আমরা খ নম্বরটা করব। দেখো খ, প্যান্টটি কত মূল্যে বিক্রয় করলে 25% লাভ হবে? এক্ষেত্রে আমরা ক্রয় মূল্যটাকে আগে ধরবো 100 টাকা। ক্রয় মূল্য কত ধরবো? 100 টাকা। তাহলে 25% লাভে বিক্রয় মূল্য কত হবে? 100 যোগ 25। 125 টাকা। 100 যোগ 25 সমান 125 টাকা। 125 টাকা। তাহলে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 125 টাকা। জি স্যার। তাহলে অতএব ক্রয় মূল্য 1 টাকা হইলে, 1 টাকা হইলে কত হবে? 125 উপরে যাবে, 100 নিচে আসবে, অতএব ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য 280 টাকা। হ্যাঁ 280 টাকা। 280 টাকা হইলে কত হবে? 125 গুণন 280 বাই 100। নিচে 100। কাটাকাটি করো, 10 দিয়ে কাটলে 10 হয়, 10 দিয়ে কাটলে 28 হয়, আবার 2 দিয়ে কাটলে 5 হয়, 2 দিয়ে কাটলে 14 হয়। এটা দিয়ে 5, এটা দিলে 25। 25 আর 14 গুণ করলে কত হয় বলতো? 350। 350। যাই হোক, এইভাবে আসলে এই ধরনের অঙ্কই কিন্তু পরীক্ষায় আসে। গতবার বৃত্তি পরীক্ষায় কিন্তু এই টাইপের অঙ্কই আসছিল এই চ্যাপ্টার থেকে। আচ্ছা, আচ্ছা, স্যার শতকরা। না আমরা একটা অন্য অঙ্ক দিব, দশমিকের একটা অঙ্ক দিচ্ছি। হ্যাঁ Yes sir. ওকে স্যার। এই অঙ্কটা করো তো সবাই, এই অঙ্কটা সবাই করো তো। ক্ষেত্রফল, ওকে দেখি পারো কিনা। ওকে স্যার। বইয়ের অঙ্ক না কিন্তু, এগুলো একটু চেঞ্জ করা হয়েছে। হ্যাঁ একটু চেঞ্জ করা হয়েছে। দেখো, একটি আয়তাকার মাঠের ক্ষেত্রফল এত বর্গমিটার এবং প্রস্থ এত মিটার। মাঠটির দৈর্ঘ্য এত মিটার বাড়ানো হলে এর ক্ষেত্রফল কত হবে? দেখো, এই ক্ষেত্রফল কত আছে বলতো? ক্ষেত্রফল 253 253 বর্গমিটার। প্রস্থ কত আছে? 11.5 মিটার। 11.5 মিটার। আচ্ছা, তাহলে দৈর্ঘ্য কেমনে বের করে একটু বলো তো? ক্ষেত্রফল ভাগ প্রস্থ। ক্ষেত্রফল ভাগ প্রস্থ। এটা ভাগ করে কত হয়েছে? 22। 22। তাহলে দৈর্ঘ্য হয়ে গেল 22 মিটার। দৈর্ঘ্য কত হইলো? 22 মিটার। 22 মিটার। ওকে ফাইন। এখন বলতেছে যে দৈর্ঘ্যটা 1.5 মিটার বাড়াবে। এই যে দৈর্ঘ্যটাকে 1.5 মিটার বাড়াবে, তাহলে কত হবে?
23.5 হবে। 23.5। তাহলে এই অবস্থায় ক্ষেত্রফল কত হবে? দৈর্ঘ্য গুণন প্রস্থ, দেখো এই যে দৈর্ঘ্য গুণন দৈর্ঘ্য প্রস্থ গুণন প্রস্থ প্রস্থ গুণ করো তো কত হয়? 270.25। 270.25। তাহলে আমাকে আগে দৈর্ঘ্যটা বের করতে হচ্ছে, তারপরে দৈর্ঘ্যটাকে বাড়ানোর করতে পরে হবে। দৈর্ঘ্যটা কত হচ্ছে এটা বের করতে হবে, তারপরে নতুন দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ করলেই আমাদের নতুন ক্ষেত্রফলটা আনসার চলে আসছে। অ্যান্সার চলে আসবে। তোমরা এই যে বুঝতে পারছো অঙ্কগুলো কিভাবে করতে হবে? জি স্যার। আচ্ছা দিয়ানা, দেখো কোন একটি কারখানায় একদিন 90 জন শ্রমিকের মধ্যে 40% অনুপস্থিত থাকে। ওই দিন কারখানায় উপস্থিত শ্রমিকের সংখ্যা 40% অনুপস্থিত মানে কি জানো? 100 জনের মধ্যে অনুপস্থিত হইল 40 জন, তাই না? জি। তাহলে 1 জনের মধ্যে অনুপস্থিত কত? 40/100। তাহলে 90 জনের মধ্যে অনুপস্থিত কত? 40 গুণন 90/100। কাটাকাটি করো, 10 দিয়ে কাটলে 10 10 100, 9 10 90, আবার 10 দিয়ে কাটো 10 10, 4 36 জন। অনুপস্থিত কয়জন? 36 জন। 36 জন। তাহলে উপস্থিত কয়জন হবে? 90 জনের মধ্যে 36 জন অনুপস্থিত, তাহলে এটা বিয়োগ করে দাও। 36 জন অনুপস্থিত, এটা বিয়োগ করে দাও, তাহলে 54 জন উপস্থিত। ওয়াসি, তোমার উত্তর কত হয়েছে? হ্যালো ওয়াসি। আচ্ছা, একটা ভুল হয়েছে, দেখো বলেছে যে বিনিয়োগকৃত টাকার 6 বছরের মুনাফা সহ আসল কত। দেখো 2100 টাকার বার্ষিক 7% মুনাফায় বিনিয়োগ করছে, তাই না? জি স্যার। তারপরে এই 7% মুনাফায় বিনিয়োগ মানে কি? 100 টাকার 100 টাকার 1 বছরের মুনাফা 7 টাকা। তাহলে 1 টাকার 1 বছরের মুনাফা কত হবে? উপরে 7 নিচে 100। অতএব কত? 2100 টাকা। 2100 টাকার 1 বছরের মুনাফা কত হবে? 7 গুণন 2100/100। অতএব 2100 টাকার 6 বছরের মুনাফা কত হবে? 7 গুণন 2100 গুণন 6, আর নিচে কত? 100, তাই না? ঠিক আছে তো? জি স্যার। কাটাকাটি করো, 100 দিয়ে কাটো, 100 দিয়ে এটা কাটলে 1 হয়, এটা দিয়ে কাটলে 21 হয়। এখন এগুলো গুণ করো তো, গুণ করলে কত হয়? 6 7 42, 42 আর 21 গুণ করো। অথবা দেখো 6 কে 6, 6 দুগুণা 12, এর সাথে 7 গুণ করো। 6 7 42 এর 2 হাতে 4, 7 দুগুণা 14 আর 4 18, 7 কে 7 আর 2 9, 982 টাকা। কত হয়? 982। এখন 2100 টাকার সঙ্গে 982 যোগ করো, ঠিক আছে? এই যে 2100 টাকা হলো আসল, আর মুনাফা হইছে 982। 982। আচ্ছা, আমার কোথায় কোনো ভুল হইলো নাকি? কোনটা ভুল হইছে নাকি? 6 কে 6, 6 দুগুণা 12, আচ্ছা 6 7 42, হাতে 4, 7 দুগুণা 14 4 18, 7 কে 7 আর 8 হবে, এখানে ভুল হইছে, 8 হবে। 882 যোগ করতে হবে, হ্যাঁ 882। তাহলে কত হচ্ছে? 2 8 9 2, 2982 টাকা। তোমার উত্তর ভুল হয়েছে, হ্যাঁ? তাহলে তুমি এত সহজ অঙ্ক করতে পারছো না কেন বলো? আসলে আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখো, সাফির ওজন 42.5 কেজি, তার ভাই এবং তার বাবার ওজন যথাক্রমে তার ওজনের 0.85 গুণ এবং 1.7 গুণ। 1.7 গুণ। তার বাবা ও ভাইয়ের ওজনের মধ্যে পার্থক্য কত? তাহলে দেখো, আগে বাবার ওজনটা বের করব। কিভাবে? এই যে সাফির যে ওজনটা আছে, তার আমরা এই সঙ্গে 1.7 গুণ করব। 1.7 গুণ করবো, হ্যাঁ কারণ বলছে না 1.7 গুণ। আচ্ছা, এটা গুণ হ্যাঁ, করে স্যার। কত হয় বলো? স্যার এটা হয় স্যার 72.25। 72.25। আচ্ছা, এত কেজি আছে। তারপরে হইলো ওর ভাইয়ের ওজন বের করবো নাকি? ভাইয়ের ওজন, জি স্যার। ভাইয়ের ওজনটা কিভাবে বের করবো? ওই সাফির ওজনটাকেই 42.5 এর সাথে 0.85 গুণ করব। 8.5 গুণ করবো। গুণ করলে কত হয়? 36.125 কেজি। 36.125 হয়। এখন এটা এদের পার্থক্য বের করতে বলছে, তাই না?
জি স্যার। বিয়োগ করব। পার্থক্য কিভাবে বের করে? স্যার বিয়োগ- বিয়োগ করে স্যার। হ্যাঁ, বিয়োগ করার সময় দেখো এখানে আমরা একটা শূন্য বসাই দিব, এখানে শূন্য বসাই দিব। জি তাহলে স্যার। কত হচ্ছে? 5 স্যার 36.125। 2 1 6 36.125। 36.125। তো এটা ঠিক আছে কি? এটা ঠিক আছে? হ্যাঁ স্যার ঠিক আছে স্যার, ঠিক আছে। আচ্ছা, তহুরা তোমার ভুলটা বুঝতে পারছো? কোন জায়গায় ভুলটা হয়েছে এখন বলো। তহুরা কোন ধাপে তোমার ভুলটা হয়েছে বলো। গুণে। আচ্ছা, তাহলে একটু গুণের সময় একটু সিনসিয়ার থাকতে হবে, ওকে? আচ্ছা, যাই হোক, শোনো, তোমাদেরকে একটা কথা বলি। আমরা আগামী আরো 1-2 দিন আমরা আগামী